আরো একবার যাই রুমকে, মৃতের সংখ্যা বেড়ে 8 এবং রাজ্যের মন্ত্রী জানালেন সব মিলিয়ে 29 জনকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জায়গায় শ্রমিকরা আটকে আছেন কিনা, ড্রোন, পুলিশ কুকুর, স্নিফার ডগ দিয়ে যে তল্লাশি চলছে, সেখানে কি অনুমান করা হচ্ছে সর্বশেষ? দেখো, এখনো পর্যন্ত যে বহু মানুষের মধ্যে প্রাণের সম্ভাবনা রয়েছে বা জীবিত থাকার সম্ভাবনা রয়েছে তা কিন্তু জানিয়েছেন মনীষ রঞ্জন, যিনি এনডিআরএফ এর 2nd ব্যাটালিয়নের কমান্ডেন্ট। তিনি বলছেন যে এখনো পর্যন্ত এমন 4 জনের তারা ট্রেস পেয়েছেন যে তাদের মধ্যে প্রাণের সঞ্চার রয়েছে। আমি একবার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং মেডিকেল টিম সর্বদা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজও কিন্তু লাগাতার চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই জেসিবি দিয়ে এবং এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন, তা দিয়ে কিন্তু যে লোহার বিম এবং যে এই টিনের শেড, তা কিন্তু আস্তে আস্তে যে সরানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং গ্যাস কাটার দিয়ে যে বিমগুলো রয়েছে সেই বিমগুলো কাটারও কিন্তু চেষ্টা চলছে। জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে যে কংক্রিটগুলো পড়ে রয়েছে সেগুলো সরানোর প্রক্রিয়া কিন্তু চলছে। এবং এনডিআরএফ এর যিনি কমান্ডেন্ট, তিনি কিন্তু স্পষ্টভাবেই জানিয়েছেন যে এই প্রক্রিয়াটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, দ্রুততা নয়, মানে দ্রুত কাজ শেষ করা তাদের কিন্তু মোটো নয়। তাদের মোটো হচ্ছে যারা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, যাদেরকে এখনো পর্যন্ত জীবিত বলে চিহ্নিত করা যাচ্ছে, তাদেরকে সতর্কতার সঙ্গে উদ্ধার করা। তাই এই প্রক্রিয়া যে আরো দীর্ঘ হবে, আরো লম্বা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এনডিআরএফ এর টিম এবং কেন্দ্রীয় বাহিনী, এরই পাশাপাশি পুলিশ, কলকাতা পুরসভা যৌথভাবে কিন্তু এই গোটা উদ্ধার কাজ প্রক্রিয়ায় কাজ করছেন। প্রায় 22 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, গতকাল দুপুর 12টা 10 মিনিটের পর থেকে প্রায় 22 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হতে চলল এবং এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ চলছে এবং এই উদ্ধার কাজ যে আরও দীর্ঘ হবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ এনডিআরএফ এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের উদ্দেশ্য দ্রুত কাজ শেষ করা নয়, তাদের উদ্দেশ্য যাদেরকে এখনো পর্যন্ত তারা জীবিত বলে মনে করছেন, তাদের মধ্যে যদি প্রাণের সম্ভাবনা বিন্দুমাত্র থেকে থাকে তাহলে তাদেরকে জীবিতই উদ্ধার করা এবং হাসপাতালে পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এনডিআরএফ টিম লাগাতার কাজ করছে। অভিক, একেবারে রুমকি যেমন জানাচ্ছে এবং এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তাদের পূর্ব অভিজ্ঞতা এমন কোনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার ক্ষেত্রে 15 দিন অর্থাৎ 360 ঘন্টা পরেও উদ্ধার করার পরেও প্রাণ ছিল এমন শ্রমিকের ঘটনাও ঘটেছে। অর্থাৎ সবে মাত্র 21 ঘন্টা অতিক্রান্ত, তাই 360 ঘন্টা পরেও প্রাণ থাকার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী, প্রত্যেকে আমাদের প্রার্থনা যারা আছেন আটকে তারা বেঁচে আছেন, সুস্থ আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।